কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমি না স্কুলে থাকাকালীন কোয়েড স্কুল সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম। আমি না মেয়েদের দিকে খুব একটা ভিড়তাম না, বরঞ্চ মানে উল্টো, কোনো মেয়ে দিক থেকে এলে আমি অন্যদিকে চলে যেতাম, যেটা এখন কেউ বিশ্বাস করবে না। আমার বউ তো নয়ই। আমার একটা বন্ধু ছিল, খুব সাই ছিল আর কি। তো যাচ্ছি আমি, এই একটা মেয়ে তোর দিকে তাকাচ্ছে, ও শক্ত এরকম হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওর আর তাকাচ্ছি না দিকে, আর যাবেই না ওই রাস্তা দিয়ে, কোনো কেউ তাকায়নি, জাস্ট ওকে এটা বলে র্যাক করা হতো আর কি রোজ। একবার একটা ছেলে একটা মেয়েকে চক ছুঁড়ে মেরেছে, মেয়েটার গায়ে গিয়ে লেগেছে, মেয়েটা ভেবেছে আমি ছুঁড়েছি, আমাকে তাড়া করেছে একটা নেপালি মেয়ে। মেয়েটা সিঁড়ি থেকে এমন জাম্প করে করে লাফিয়ে নামছে, এমন পড়ে যাবে, ওকে ধরা উচিত। আমাদের যিনি এইচএম ছিলেন উনি অ্যাকচুয়ালি চাইতেন না যে আমরা একটু বড় চুল রাখি, তাই জন্য আজকে আমি একদম ঠিক আছে। তো উনি এরকম ভাবে কথা বলতেন, What is that hanging behind your head? I want it cut tomorrow. Come to my office. I'll issue you a grey card. আমাকে র্যাক করা হয়েছিল, একটা মেয়েকে বলেছিল, মানে আমাকে বলছিল পোল ডান্স করতে, ঠিক আছে? তো একটা মেয়ে অলরেডি পোল হয়ে দাঁড়িয়ে আছে, তো তার সামনে আ যাইয়ে এটা করতে হয়েছে। বল তুই নিজের র্যাগিংটা বল। আমার র্যাগিং বলতে তুই গেলে কাকে কাকে র্যাগিং করছিস? তুই র্যাগিং করে তুই কোনোদিন র্যাগিং হতে পারিস না। তুই র্যাগ করেছিস, তোর মুখের মধ্যে লেখা আছে। না না না, লেখা নেই। আমি আসলে সত্যিকারের খুব শান্ত বাচ্চা ছিল, একদম না, ঠপ। একজনের ব্যাট বল নিয়ে এসছে, সে তাকে আমি আউট করেছি, কিন্তু সে আউট হবে না। তার পেছনে প্রচুর ছুটেছি, শেষমেশ সে তার দাদাকে এনেছে, পুকুর ধারে আমার প্যান্ট খুলে দিয়েছে। এবার আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছি ছোটবেলায়, এই যে ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছি, আমিও সেরকম, আমি সারা পুকুর পরে ল্যাংট হয়ে ঘুরেছি, যাতে ওই ছেলেটা এসে আবার তুলে দিয়েছে, সরি ভাই ভুল করেছিস। হ্যালো, টলি টাইম থেকে আমরা সবাই চলে এসেছি। আমরা টলি টাইমের আবার হোক করে দেবো একসাথে। আমরা আগে একবার বলে নিই, হোক হোক হোক। হ্যাঁ, আজকের এই আড্ডাটা একটু ইনফর্মাল, একটু মজাদার, কারণ আমাদের সবার সাথে সবার একটা খুব মজার কিছু ইনসিডেন্ট রয়েছে, সেগুলো কেউ শেয়ার করবে। আমি সবার আগে যাব রোহনের কাছে, ওর কাছেই আসতে হবে। ওর সুন্দর একটা গোপ ছিল, এখন নেই, কারণ গোপ গিয়েছে চুরি। সবার ধারণা গোফটা নাকি আমি ফলস লাগিয়েছিলাম, কিন্তু আমি যে কতটা ডেডিকেটেড অ্যাক্টর সেটা জানে না কেউ। হোক কলরাব রিলিজ করলে সবাই বুঝতে পারবে আমি গোফটা আসল ছিল। সিনেমার শুটিং শেষ হয়েছে তারপর কেটেছি। শাশ্বতদারটা কি গোফ ছিল আমি জানি না, কিন্তু বাকি আমারটা আসলই ছিল। না না, এটা কি, এটা এরকম কেন বললো? আসল গোপ নকল গোপের গল্পটা কি? আমারটা নকলই তো ছিল। হ্যাঁ, গোপটা প্রশ্ন না, বলছি এই যে গোপটা যে কাটা হয়ে গেল সেটা তো হলো, কিন্তু জীবনে কি কলেজ লাইফে এরকম কোনো র্যাগিং হয়েছে তোমার সাথে কোনোদিন? কলেজ লাইফে তো র্যাগিং প্রচুর হয়েছে, আমি করেছি, আমাকে করা হয়েছে, কিন্তু সেই র্যাগিংগুলো না খুব মজাদার ছিল আমাদের টাইমে। একটা যদি তুমি বলো। প্রচুর মজা ছিল। একবার একটা ছেলে একটা মেয়েকে চক ছুঁড়ে মেরেছে, মেয়েটার গায়ে গিয়ে লেগেছে, মেয়েটা ভেবেছে আমি ছুঁড়েছি, আমাকে তাড়া করেছে একটা নেপালি মেয়ে। এমন ভাবে তাড়া করেছে, হ্যাঁ খুকরি পুকরি ছিল না, কিন্তু মনে হচ্ছিল মেরেই দেবে। দৌড়াচ্ছি, মেয়েটা সিঁড়ি থেকে এমন জাম্প করে করে লাফিয়ে নামছে, এমন পড়ে যাবে, ওকে ধরা উচিত। তারপরেরটা আর বললাম না, বললো না, কারণ এরপরে জাম্প করতে করতে ওর খুব মনে হচ্ছিল যে মেয়েটাকে ধরে ফেলা উচিত, কারণ মেয়েটা নেপালি। আমি বলতে চাই জনকে, এবার জনের জীবনে এরকম আর কত মজার ইনসিডেন্ট তৈরি হয়েছে কলেজ লাইফে? কলেজ লাইফে মজার ইনসিডেন্ট তো প্রচুর আছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের যিনি এইচএম ছিলেন উনি অ্যাকচুয়ালি চাইতেন না যে আমরা একটু বড় চুল রাখি, তাই জন্য আজকে আমি একদম পনিটেল, ঠিক আছে। তো উনি এরকম ভাবে কথা বলতেন, What is that hanging behind your head? I want it cut tomorrow. Come to my office. I'll issue you a grey card. এরকম বলে চলে যেত, ঠিক আছে। তো আমি কি করতাম, আমার বন্ধুদের এরকম ধর, তুই এরকম আছিস, আমি পেছন থেকে আসি, What is that hanging behind? এই কি করছিস ভাই, এরকম করিস না, ভয় লেগে গেছে। এইসব চলতো আমাদের, এইসব সারাক্ষণ চলতো। দারুণ ইনসিডেন্ট। এবার ওমকে আমি প্রশ্ন করব, সেম প্রশ্ন, কলেজ বা স্কুল বা পাড়ায়। কেন কলেজে যায়নি নাকি? স্কুল মেনশনই করতে হলো না, স্কুলটা করতেই হবে। মানে কলেজে যায়নি নাকি? আমার বয়স দেখে লুক দেখে ভাবছি স্কুলেরই এখন, বুঝতে পারছি তো, সেই জন্য। ওর এখনো আমার বউই আমার গার্লফ্রেন্ড ভাই। এবার যদি জিজ্ঞেস করি কি হয়েছে পাড়ায় স্কুলে বা অনেক রকম র্যাগিং আছে। আমরা যেটা করতাম সেটা খুবই ভদ্র র্যাগিং। সেটা হচ্ছে ধরো চারতলায় আমাদের বাথরুম ছিল চৌবাচ্চা, হ্যাঁ, একতলায় একটা
হোমিওপ্যাথি ওষুধে ছিপি দিতাম, বলতাম তলা থেকে জল ভর, ওপরে কি চৌবাচ্চাটা ভরতে হবে। এবার যতক্ষণে চৌবাচ্চা ভরবে ওটা দিয়ে ভরতে হবে, এটা ছিল র্যাগিং হতে। আর 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 স্কুলে, হ্যাঁ স্কুলে হচ্ছে গিয়ে আমরা ওই সবাইকে দৌড়ে গিয়ে সাইডে স্লিপ করে মারতাম এরকমভাবে, ছিটকে পড়তো, ওটা হচ্ছে আমাদের আনন্দ, ওইটাই হচ্ছে আনন্দ। ওটাই আনন্দ। ফুটবল থেকে শুরু করে ওই পায়ে এসে কিক মারা। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি একটু স্কিপ করে, স্কিপারের কাছে পরে আসবো, একটু স্কিপ করে অভিকার কাছে। অভিকার জীবনে এরকম, আমরা তো সব ছেলেদের শুনলাম এখন তিনটে, হ্যাঁ। এবার মেয়েদের জীবনে একটু অন্য রকমের র্যাগিং, অন্য কিছু মজা হয়, আমি একটু জানতে চাই কি রকম। আমি কি করেছি আমি বলছি, আমাকে র্যাগ করা হয়েছিল। একটা মেয়েকে বলেছিল, মানে আমাকে বলছিল পোল ডান্স করতে, ঠিক আছে? তো একটা মেয়ে অলরেডি পোল হয়ে দাঁড়িয়ে আছে, তো তার সামনে যাইয়ে এটা করতে হয়েছে আমার। আ যাইয়ে বাবা, তো বিশাল, মানে এইটা নিয়ে কোনো টিকা টিপ্পনি? কোনটা নিয়ে? এই যে এরকম, এগুলো কি ঠিক না, এগুলো ঠিক না? না না, সে তো পরিস্থিতি অনুযায়ী, ওর ভালো লেগেছে তো দেখেই বোঝা যাচ্ছে, এখনো হাসছে ভেবে। যাই হোক, আচ্ছা, এবারে আমি জিজ্ঞেস করবো এই আসলে অন্য জায়গায় জ্যাক গুজে যাচ্ছিল, অসুবিধা নেই। হ্যাঁ, এবার আমি জিজ্ঞেস করছি যে তোর যে এই সুন্দর একটা লুক, যেটা হোক কলরবে অন্যরকমের একটা লুক ছিল, ঠিক আছে? এখানে কি আছে পোস্টার? দেখি একটু ভালো করে লুকটা। ওই যে লুকটা, এটা হালকা করে প্যান, এই যে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু দেখুন। এই যে ছেলেটি এখন, এই যে ছেলেটি মেলান, দেখুন, দেখে শাস্ক, দেখিয়ে কি সুন্দর ছেলেটা। বলুন আপনার জীবনে এরকম কোনো দুষ্টুমি, মজা, র্যাগিং? তুই যে র্যাগিং করেছিস সেগুলো বল, তোকে কেউ র্যাগ করতে পারবে না। আমি কোনোদিনও র্যাগিং করিনি। না না না, আমার স্কুলে অনেক বন্ধু বান্ধব ছিল যারা আমাদেরকে র্যাগ করতো, বাট কলেজে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং একটা র্যাগিং হতো, যে আমরা এই ছবিতে অনেক জায়গায় আমি, জন্দা, দেবদত্ত অনেক করা হয়েছে। হ্যাঁ। তো সেইটা আমাদের সিনিয়ররা একটা প্রেশার করতো যে ব্রেক টাইমের আগে আমাদেরকে 4টে যেন রোল করে যেন রেডি থাকে। আচ্ছা আচ্ছা, কাঠি রোল। হ্যাঁ, ওই প্র্যাকটিসটা এখানে আমার ছবিতে খুব কাজে লেগেছে। খুব কাজে লেগেছে, খুব কাজে লেগেছে। মানে সত্যি কিছু কিছু জিনিস এরকম থাকে জীবনে যেগুলো কোনো না কোনো জায়গায় কাজে লেগে যায়। এবার আমি যাচ্ছি, না আমি হ্যাঁ, এদিকে তোর জীবনের র্যাগিং বল, কি হাত পা কাঁপছে কেন? পা কাঁপছে না তো? না না না, আমার স্কুলে আমার কয়েকটা বন্ধু ছিল, তারা আমাকে খুবই র্যাগিং করতো, তাদেরকে দেখলে আমার এখনো মানে একটু হয়। কাঁপে। হ্যাঁ, কাঁপে। রিসেন্টলি দেখা হয়েছিল তাকে দেখে? হ্যাঁ, দেখা তো হয়েছিল একজনের, মানে আমার একটা বন্ধুর বিয়ে বাড়িতে দেখা হয়েছিল তার সাথে। তো হ্যাঁ হ্যাঁ, সে তো হালকা কাঁপছিল, মানে অতটাও না, বাট হ্যাঁ কোপ আপ করে নিয়েছি, বাট এখনো চেষ্টা করছি সেটা। অ্যাকচুয়ালি সবার জীবনেই র্যাগিং আছে, কারোর জীবনে একটু বেশি বড় করে আছে, কারোরটা ছোট করে। বাট আমি অর্ণবের জানতাম, যখন আমরা কলরবের সেশন চলছিল, তখন অর্ণব ওর কথা বলছিল যে ওর কীভাবে ও র্যাগ হয়েছে, ওই যে অন্যমনস্ক হয়ে গেছে, ও এখনও অন্যমনস্ক হয়ে যায়, ছোট ছোট জিনিসে ও ভেঙে পড়ে আর কি। বাট হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। ভাস্কর, সবাইকে তো জিজ্ঞাসা করলি, বল তুই নিজের র্যাগিংটা বল। আমার র্যাগিং বলতে তুই গেলে, কাকে কাকে র্যাগিং করেছিস? তুই র্যাগিং করে তুই কোনোদিন র্যাগিং হতে পারিস না, তুই র্যাগ করেছিস, তোর মুখের মধ্যে লেখা আছে। না লেখা নেই। আমি আসলে সত্যিকারের খুব শান্ত বাচ্চা ছিলাম। একদম না, ঢপবাজ। আমি ক্লাস 12 পর্যন্ত মায়ের হাত ধরে স্কুলে গিয়েছি। ঢপবাজ। সত্যি কথা বলছি, আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, মা ডাবের জল নিয়ে বাইরে বসেছিল, বাতাসা ফেলে খেয়েছি। সে আমাদের একদম বানাচ্ছি না, আমি সত্যি কথা বলছি। কিন্তু আমি র্যাগড হয়েছি, র্যাগিং সেভাবে করিনি কাউকেই, র্যাগড হয়েছি ছোটবেলায়। এইটা খারাপ, মজা, ভালো কি জানি না, সেটা হচ্ছে খেলার মাঠে, ঠিক আছে? যার ব্যাট, যার বল, সে ব্যাট করবে, আর আউট হয়ে গেলে বাড়ি নিয়ে চলে যাবে। এটা হচ্ছে কি, এখনও আছে, তখনও ছিল। এবার কি হয়েছে, একজনের ব্যাট বল নিয়ে এসছে, তাকে আমি আউট করেছি, কিন্তু সে আউট হবে না। তার পেছনে প্রচুর ছুটেছি, শেষমেশ সে তার দাদাকে এনেছে, পুকুর ধারে আমার প্যান্ট খুলে দিয়েছে। এবার আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছি ছোটোবেলায়, এই যে ল্যাংট হয়ে দাঁড়িয়ে আছি, আমিও সেরকম, আমি সারা পুকুর পাড়ে ল্যাংট হয়ে ঘুরেছি, যাতে ওই ছেলেটা এসে আবার তুলে দিয়েছে, সরি ভাই ভুল করেছিস। মানে এইভাবে ওই অবস্থা ওর বাড়িতে চলে গেলি না কেন? না, ওর বাড়িতে আর যায়নি। বাকি যেটা অপুদা একটা গল্প বলেছিল, যে একবার মানে ওনার একটা টিচারের গল্প বলেছিল, খুব শান্তশিষ্ট টিচারটি, কিন্তু একবার কি একটা নাম্বার কম দিয়েছে বলে সে টিচারের পেছনে কিচ্ছু করেনি, জাস্ট 4 জন মিলে ওনাকে ফলো করেছিল আর কি। সো তুইও ল্যাংটো হয়ে তো ওই ছেলেটার পেছনে বাড়ি ওর পেছনে। না ল্যাংট হয়ে আমি ওই পুকুর ধারে ঘুরেছিলাম, আর যারা মাসিমারা তখন দুপুরবেলাতে এসে, রোদ পোয় না শীতকালে, বলছে এ বাবা ছেলেটা কি রোগা, তুই এখন কি পোয়াচ্ছে না, বলছে তুই কি রোগা, খাওয়া দাওয়া করিস না কেন? আমি বলছি এই যে প্যান্ট খুলে দিল বলে জানতে পারলেন না, তো জানতেন না কত কষ্টে আছি বলুন। অপুদা, হ্যাঁ, একটু হোক কলর আপনি কিছু বলো তুমি।
খুব ইম্পর্টেন্ট হোক কলরব কি সিনেমা এসব, হ্যাঁ বলো। হোক কলরব নিয়ে আমি একটাই কথা বলবো, হোক কলরব ছবিটা ইন্ডাস্ট্রির পক্ষে একটা খুব ইম্পর্টেন্ট ছবি হতে পারে। তার কারণ হচ্ছে হোক কলরব আমাদের ইন্ডাস্ট্রি একটা কি বলবো, মানে একটু ল্যাদ খাওয়া কেস আছে যে আমরা 5-6 জন মুখের বাইরে আর বেরোতে চাই না। এটা বহু বছর ধরে দেখছি ট্রেন্ডটা। তো সেইটা হোক কলরব দেখলে আপনারা মানে যারা আরও ডিরেক্টর আছেন, প্রডিউসার আছেন, তারা অনেক পাওয়ারফুল অভিনেতা অভিনেত্রীদের পাবেন এই ছবি থেকে যদি ইউজ করতে চান, এবং তাতে আমার মনে হয় ইন্ডাস্ট্রি ভালো হবে। এবং এটাই একমাত্র আমার বলার, কারণ আমাদের প্রত্যেকের জীবনে হোক কলরব খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, স্পেশালি এই ইয়াং ব্যাচটার জন্য। একদমই তাই। হোক কলরব অ্যান্টি র্যাগিংয়ের এগেনস্ট একটা অ্যান্টি র্যাগিং একটা ছবি অবভিয়াসলি। সেখানে আমরা যারা আমাদের বাড়ির বাচ্চাদেরকে পড়াশুনো করতে পাঠাই স্কুল বা কলেজে বা ইঞ্জিনিয়ারিং ডক্টর তো হওয়ার জন্য, সেখানে গিয়ে সে কোন পরিস্থিতির মধ্যে পড়ছে সেটা কিন্তু আমরা কেউ জানি না আর কি। সো এই গল্পটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের সাইকোলজির উপর গল্প, এবং যখন আমরা স্টুডেন্ট থাকি তখন আমাদের মধ্যে দুটো জিনিস প্লে করে, একটা হচ্ছে গুড থিংস, একটা ব্যাড থিংস। সো গুড থিংসটা কী হয় আর ব্যাড থিংস কী লেভেলে যেতে পারে, এই হোক কলরব তার। এখানে শাশ্বত চট্টোপাধ্যায় যে ক্ষুদিরাম চাকির রোলটা করেছে সেটাও, সেই চরিত্রটাকেও দরকার সমাজে, কারণ এর মতো চরিত্র না থাকলে তাহলে সমাজটা কিন্তু উচ্ছন্নে যাবে। সো এই হোক কলরবের মধ্যে এরকম মেসেজ আছে। আমরা মজার ছলে হয়তো অনেক গল্প করে ফেললাম র্যাগিংয়ের গল্প, কিন্তু র্যাগিং সব কিছুর একটা লিমিটেশন থাকা উচিত, সব কিছুর একটা বাউন্ডারি থাকা উচিত। সো আমরা দেখেছি, এখন দেখছি যে এই র্যাগিংয়ের জন্য, এই দুদিন আগেই দেখলাম একটা নিউজেই বেরিয়েছে, 19 বছরের একটি মেয়ে যে ডাক্তারি পড়তে গেছিল, সে এমন র্যাগিং করা হয়েছে যে সুইসাইড করতে বাধ্য হয়েছে। সো এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে যখন ট্রেলার এবং গানগুলো এসছে, সেখানে কমেন্ট সেকশনে যেমন অনেকে এসে অনেক কথা লিখেছে, তার সঙ্গে কিন্তু অনেকে এমন নিজের এক্সপিরিয়েন্সের কথা লিখেছে যে এই এক্সপিরিয়েন্সের মধ্যে সে তার কীভাবে সে র্যাগ হয়েছে। এমন একজন রয়েছেন যে তার ছেলেকে হারিয়েছে, সে কনস্ট্যান্ট সেটা নিয়ে বলেছে যে কেউ একটা প্রতিবাদ করেনি, কেউ একটা এটা নিয়ে কথা বলেনি। আমরা এত বড় বড় সোশ্যাল মিডিয়ায় একে খিস্তি করছি, ওকে খিস্তি করছি, এটা নিয়ে রেভলিউশন তৈরি করে দিচ্ছি, কই আমরা একজন মানে যে র্যাগ হয়ে মারা গেছে বা র্যাগিং করছে তাদের এগেনস্টে কোথাও একটা কথা বলিনি। সেই লোকটা কনস্ট্যান্ট, তার ছেলে খুব ট্যালেন্টেড একটি ছেলে ছিলেন, এবং আমি ওনার ভিডিও দেখেই দেখলাম আর কি পুরোটা। এবং এটা খুব দুঃখের, এটা খুব কষ্টের আর কি। আমরা স্টুডেন্ট যখন থাকি তখনই আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমরা সমাজটাকে কী করে গড়বো, তাই তো বুদা? একদমই তাই, একদমই তাই, একদমই তাই। তো আমরা যতই মজা করি, দামামা গান নাচ করি, কিন্তু এই গল্পের মধ্যে কিন্তু একটা কষ্টের কথা বলা আছে, একটা যন্ত্রণার কথা বলা আছে, একটা সমাজের কথা বলা আছে, একটা সোসাইটির কথা বলা আছে, একটা সাইকোলজির কথা বলা এবং হয়েছে। আরেকটা জিনিস যেটা হয়েছে, ক্ষুদিরাম চাকির ক্যারেক্টারটার মধ্যে একটা অদ্ভুত মানবিক দিক আছে। ও কিন্তু সবসময় এদেরকে স্টুডেন্ট হিসেবে ট্রিট করেছে, ক্রিমিনাল হিসেবে নয়, যেটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল বলে আমার মনে হয়। খুব ইন্টারেস্টিং কথা। পারিবারিক সমস্যা যখন আসছে সেখানে দাঁড়িয়েও কিন্তু ওরা স্টুডেন্টদেরকে নিয়েই ভাবছে। সো আমরা অ্যাকচুয়ালি কি ভাবছি, কি ভাবা উচিত, এটা কিন্তু গল্পটার মধ্যে অনেকটাই রয়েছে আর কি। প্লিজ 23শে জানুয়ারি ছবিটা রিলিজ করছে, আপনারা হলে এসে ছবিটা দেখুন। 23শে জানুয়ারি সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। প্রতিবাদ, স্টুডেন্ট, ভালোবাসা সব কিছু নিয়ে আছে আর কি। আর তুমি র্যাগিং হয়েছিল এটা একটু বলো তো। হ্যাঁ না, আমার র্যাগড হয়েছে আমি স্কুলে। আমার র্যাগিংটা অদ্ভুত হতো, কেউ এখন বিশ্বাস করবে না যারা আমাকে চেনে। আমি না স্কুলে থাকাকালীন, কোয়েড স্কুল, সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম, আমি না মেয়েদের দিকে খুব একটা ভিড়তাম না, বরঞ্চ মানে উল্টো, কোনো মেয়ে দিক থেকে এলে আমি অন্যদিকে চলে যেতাম, যেটা এখন কেউ বিশ্বাস করবে না, আমার বউ তো নয়ই, যাই হোক, কিন্তু এটা ফ্যাক্ট। এবং আমাকে র্যাগ করা হতো, আমার টিচাররা জানতেন। আমরা ছেলেরা পেছনে বসে যদি একটু গুজগুজ ফুসফুস করেছি, আমাকে সোজা তুলে এনে দুটো মেয়ের মাঝখানে বসিয়ে দেওয়া, আমার কথা বন্ধ, পা হাত পা শক্ত হয়ে যেত একদম, মানে এইরকম আড়ষ্ট হয়ে যেতাম। এখন হই না। আমার একটা বন্ধু ছিল, আমার একটা হালিশোরা বন্ধু ছিল, তো আমরা বাইকে করে যেতাম, ও গাড়ি চালাতো আর কি। সো ও খুব সাই ছিল আর কি। তো যাচ্ছি, আমি এই একটা মেয়ে তোর দিকে তাকাচ্ছে, ও শক্ত এরকম হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওর আর তাকাচ্ছি না দিকে, আর যাবেই না ওই রাস্তা দিয়ে, কেউ তাকায়নি, জাস্ট ওকে এটা বলে র্যাক করা হতো আর কি রোজ ওর গাড়িতে আর কি। ঠিক আছে, সবার ব্যাপারে বলা হয়ে গেল, তুই কিছু বলবি আর কি?
তুই বলবি কিছু? না। তুই কাঁদবি আর একটু? দর্শকদের বলে দে, একটু দর্শকদের বলে দে। 23শে জানুয়ারি সবাই প্লিজ হোক কলরব দেখতে আসবেন। সরস্বতী পুজোর দিন, নেতাজি সুভাষচন্দ্র বোসের বার্থডে, খুব ভালো একটা দিন, ভালো একটা দিন। 23শে জানুয়ারি থেকে দেখবেন, শুধু 23শে জানুয়ারি দেখবেন তা হ্যাঁ, নয়। 23শে জানুয়ারি থেকে দেখবেন, থাকবেন। যতদিন সিনেমায় আছে প্লিজ দেখবেন, এটাই বলবো। অ্যান্ড আমরা সবাই খুব হার্ডওয়ার্ক করেছি, মানে আমরা আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, তার সঙ্গে সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সব কিছু মিলিয়ে আছে, ছুটির দিন। সব স্টুডেন্টরা তো যাবেই সিনেমা দেখতে, আমার বিশ্বাস। প্লিজ হোক কলরব দেখো। হোক, হোক, হোক,